এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল লেভেলের যে পরীক্ষাগুলো আজকে শুরু হচ্ছে। আমাদের এই নারায়ণগঞ্জ জেলায় 5টি উপজেলা এবং সিটি কর্পোরেশন এলাকা মিলিয়ে 56টি কেন্দ্রতে আমাদের এই পরীক্ষাগুলো হচ্ছে। আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা 33,025 জনের মতো। এর মধ্যে নিয়মিত অনিয়মিত দুটো মিলিয়েই আছে আসলে। তো আমাদের প্রস্তুতি বলতে যে বিষয়টি আপনারা জানেন যে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ সুষ্ঠু পরিবেশে যাতে আমাদের এই পরীক্ষাটা নিতে পারি। এর মধ্যে নকলমুক্ত অথবা কোনো ধরনের দুর্নীতিমুক্ত অথবা কোনো ধরনের যাতে অবৈধ সুযোগ সুবিধা বাচ্চারা না নিতে পারে এই ধরনের একটা পরিবেশে আমরা এটা নিশ্চিত করার চেষ্টা করেছি। আমরা একাধিক প্রস্তুতিমূলক সভাও করেছি এবং বোর্ড থেকে প্রস্তুতিমূলক সভা হয়েছে আমাদের সকল কেন্দ্র সচিবকে নিয়ে আলাদা করে। এবং এখানে যে ইনস্ট্রাকশনগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে পরীক্ষার হলে যাতে কেউ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস অথবা পরীক্ষায় সুবিধা পায় এই ধরনের কোনো ডিভাইস তারা যাতে না নিয়ে ঢুকতে পারে এবং এটা আমরা নিশ্চিত করছি। আমাদের বাচ্চাদের টেকিং করে তাদেরকে ঢোকানো হচ্ছে এবং কেন্দ্রগুলোতে সবসময় আমরা সচেতন আছি। আমাদের কেউ যাতে কোনো মোবাইল ফোন ব্যবহার করতে না পারে অন্ততপক্ষে ইনভিজিলেটর পর্যন্ত, সেটাও আমরা নিশ্চিত করেছি। আমাদের কেন্দ্র সচিবের কাছে কেবলমাত্র একটা বাটন ফোন থাকছে। তো আমরা সেভাবেই কাজগুলো করছি, এটার একটা বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে কি আমাদের সারা জেলায় আমাদের পর্যাপ্ত পরিমাণে ম্যাজিস্ট্রেট দেওয়া আছে। প্রতি 2টা করে সেন্টারে একজন করে ম্যাজিস্ট্রেট আসলে দেওয়া আছে যাতে করে আমরা ঘন ঘন এই জায়গাগুলো দেখতে পারি এবং যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় সেটা যেন আমরা অ্যাড্রেস করতে পারি। এর বাইরে আপনারা যে জিনিসটা জিজ্ঞেস করলেন যে ট্রাফিক জ্যামের জন্য যে কী বিষয়টি আছে, এটার জন্য আমাদের ট্রাফিক পুলিশ আলাদাভাবে একটা কাজ করছে। পরীক্ষার সময়গুলোতে যখন বাচ্চারা ঢুকবে এবং যখন বের হবে এই সময়টাতে তারা এক্সট্রা যত্ন নিচ্ছে যাতে করে আমাদের এই ট্রাফিক ম্যানেজমেন্টও আমরা ঠিক রাখতে পারি। আমাদের যেহেতু ছোটো জায়গায় অনেকগুলো সেন্টার, এই শহর কেন্দ্রিক প্রায় সেন্টার 15টির মতো, সেক্ষেত্রে তো অবশ্যই একটা ফ্লো আছে। তো সেটা নিয়েও আমরা কাজ করছি। আমরা আশা করি এখন পর্যন্ত সমস্যা হয়নি, ইনশাল্লাহ হবেও না, আমরা এটা নিয়ে সচেতন আছি। আর এখন পর্যন্ত যতটুকু খবর পেয়েছি আমাদের পুরো জেলাতেই সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে পরীক্ষা হচ্ছে। দিন শেষে হয়তো বলা যাবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা অথবা পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের জন্য কাউকে বহিষ্কার করা হয়েছে কিনা এটা হয়তো পরীক্ষা শেষে জানা যাবে। তবে এখন পর্যন্ত আল্লাহর রহমতে পুরো জেলাতেই সঠিক এবং সুষ্ঠুভাবে পরীক্ষা চলছে। আমাদের বর্তমান সরকার যেটা চায় যে পরীক্ষা ব্যবস্থাপনার যে সুষ্ঠুতা অথবা যে আমাদের আধুনিক যে পরীক্ষা ব্যবস্থাপনা সেটাই আমাদের এই সরকার চাচ্ছে এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা বাচ্চাদের ডিস্টার্ব না করে কোনো ধরনের আতঙ্কিত না করে আমাদের সর্বোচ্চ যেটা আইনের প্রয়োগ সেটা আমরা করতে চাই। এটা যেমন বাচ্চাদের ক্ষেত্রেও পরীক্ষার ক্ষেত্রেও ঠিক একইভাবে যারা কক্ষ পর্যবেক্ষক থাকবেন এবং পরীক্ষা সংশ্লিষ্ট যারা ব্যক্তি প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। আপনারা জানেন যে এবারই প্রথম আমাদের প্রতিটা কেন্দ্রে এবং প্রতিটি কক্ষে কিন্তু সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তার মানে আমরা এটা যে কোনো সময় ট্র্যাক করতে পারবো এবং এই সিসি ক্যামেরাগুলো কিন্তু আমাদের প্রিজার্ভও করার নির্দেশনা আছে যে পরীক্ষার পরেও আমরা এগুলো দরকার হলে আমরা এটা যাচাই বাছাই করে দেখতে পারবো যে আমাদের এখানে কক্ষ পর্যবেক্ষকদের কোনো গাফিলতি ছিল কিনা অথবা শিক্ষার্থীরা কোনো অন্যায্য সুবিধা নিয়েছে কিনা এগুলো আমরা কিন্তু দেখতে পারবো। তো সেইভাবে আমরা সাজিয়েছি এবং এখন পর্যন্ত আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক চলছে।